আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো ভেলপুরি। যারা যারা এই সময়তে স্ট্রিট ফুডগুলা বেশি মিস করছেন তাদের জন্য এই রেসিপিটা। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এই ভিডিওতে থাকবে কিছু টিপস একদম পারফেক্ট ভেলপুরি তৈরি করার। তো চলুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবা, স্কিপ করবা না। তো এখানে আমি এক পা ডাব্লিউ বুট নিয়েছি। এই ডাব্লিউ বুটগুলা একদম সব মুদি দোকানে কিনতে পাওয়া যায়। তো ডাব্লিউ বুটগুলা কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। চেষ্টা করবেন অনেকক্ষণ মানে অনেক ঘন্টা ভিজিয়ে রাখার জন্য। তো দিয়ে দিলাম আমি পানি সেদ্ধ হওয়ার জন্য, দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম আমি হাফ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া স্কিপ করতে পারেন। তো এখন সিদ্ধ বসিয়ে দেবো। তো এখানে আমি কিছু গোটা মশলা, যেই মশলাটা ছাড়া চটপটি, ফুচকা, বেলপুরি ভালো লাগে না, ওই মশলাটা তৈরি করে নেব। আপনারা চাইলে বাজার থেকে কিনে নিতে পারেন। তো এখানে আমি নিয়েছি 8 থেকে 10টা শুকনো মরিচ, 2 টেবিল চামচ গোটা ধনিয়া নিয়েছি, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ জিরা, আর নিয়েছি একটা দারুচিনি। এখন এগুলো হালকা ভেজে গুঁড়ো করে নিব। তো আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, দিয়ে দিলাম সুজি, আর দিয়ে দিলাম আমি লবণ। তারপর দিয়ে দিলাম আমি তেল 2 টেবিল চামচ। এগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। আর এখানে কিন্তু সুজিটা দিবেন। আর এই সুজিগুলো আমি বাসায় তৈরি করেছি। আপনারা বিভিন্ন দোকানে কিনতে পাওয়া যাবেন, মুদি দোকানে। তো এখানে আমি নর্মাল পানি দিয়ে দেবো। নর্মাল পানি দেওয়ার পরে একটা শক্ত ডো তৈরি করে নিব। যেরকম আমরা রেগুলার রুটি খাই তার চেয়ে শক্ত হবে। তো আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি। তো আমার ডোটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, তাহলে ডোটা একটু সফট হবে। তো এখানে আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম। এখন আমি আপনাদেরকে ডোটা দেখাবো যে কতটা মানে হার্ড হয়েছে, তাহলে বুঝতে পারবেন যে ডোটা পারফেক্ট হয়েছে। এই যে দেখেন, টেনে কিন্তু ছিঁড়া যায় না। এইভাবে করবেন, তাহলে কিন্তু যেমন খাস্তা হবে তেমনই মচমচা হবে আর ক্রিস্পি হবে, খেতে কিন্তু একদম দোকানের মতো হবে। তো এখন আমি ছোট ছোট করে বেলপুরির জন্য লেচি কেটে নেব। আপনারা চাইলে বড় আকারের রুটি করেও তারপরে বেলপুরিগুলো তৈরি করতে পারেন। তো দেখুন, দেখলে বুঝতে পারবেন। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ স্কিপ করবেন না। আর ভিডিও দিলে একটু তাড়াতাড়ি কথা বলা লাগে, আপনারা বুঝে নেবেন। তা না হলে বোরিং লাগে কথা বলতে বলতে, শুনতে শুনতে সবার কাছে। তো এখন আমি আপনাদেরকে একদম পারফেক্ট কিভাবে বেলপুরি তৈরি করবেন, এরকম মোটা, বেশি পাতলাও না। যেরকম পরাটা খাই বা রুটি খাই তার চেয়ে একটু হালকা মোটা দিবেন। তো আরও একটা তৈরি করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে বেলপুরির সাইজটা কীরকম দিবেন আর কীরকম মোটা দিবেন। তো আমি এরকম করে সব বেলপুরিগুলো তৈরি করে নিব। তো আমার সব বেলপুরিগুলো তৈরি করা শেষ। আর কিছুটা হয়তো বড় হয়েছে, কিছুটা একটু ছোট হয়েছে, কোনো অসুবিধা নেই। তো আমি চুলাতে কিন্তু আগেই তেল বসিয়ে রেখেছি, আর তেলটা কিন্তু হাই হিট থাকতে হবে। তারপরে যখন একটু ঠান্ডা একটু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, তাহলে কিন্তু একদম পুরিটা ফুলবে, গরম না হলে। তো আমি দিয়ে দিলাম পুরিগুলা, দেখেন কতটা ফুলে উঠছে আর কতটা মানে সুন্দর হইতেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সবগুলো আমার বেলপুরি কিন্তু ফুলে উঠবে, একটাও মিস যাবে না। তো আপনারাও আমার এই টিপসগুলো ফলো করবেন, তো অবশ্যই আপনাদেরগুলো এরকম হবে। তো আমি কিন্তু একবারে উল্টাবো না, এক পিঠ হবে তারপর আর এক পিঠ আমি উল্টে দেব। একটু ধৈর্য সহকারে ভাজবেন। আর এই পর্যায়ে আমি এখন মিডিয়াম টু লো হিটে রেখে তারপরে ভেজে তুলে নিব। দেখেন আমার কিন্তু এক ব্যাচ ভাজা শেষ, আর এক ব্যাচ আমি ভেজে নিব। এরকম কালার করে নিয়েছি, আপনারা চাইলে আর একটু গোল্ডেন করতে পারেন। তো আমি এখন দ্বিতীয় ব্যাচ ভেজে তারপর তুলে নিব। তো আমার পুরিগুলো ভাজা শেষ। এখন আমি এই তেঁতুলগুলো প্রায় 1 ঘন্টা হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন তেঁতুলগুলো কিন্তু নরম হয়ে গেছে। এখন আমি তেঁতুলগুলো থেকে তেঁতুলের টক বের করে নেব একটু চটকে চটকে। তারপর আমি বাকি যে বিচি তারপরে ইয়েগুলো থাকে ওগুলো ফেলে দেবো। তো এখানে দিয়ে দেবো সেই যে আমি মশলা তৈরি করছি, সেই মশলা আমি দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো চিলি ফ্লেক্স, তারপর দিয়ে দেবো চিনি 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি একটা তেঁতুলের টক তৈরি করে নিয়েছি।
তো আপনারা চাইলে এখানে আপনারা যেরকম টক খাবেন ওইরকম পানি দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। তো দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা, আবার দিয়ে দেবো উপর থেকে চিলি ফ্লেক্স। ঝালের পরিমাণটা একদম আপনাদের মতো। তো আমার তৈরি করা শেষ তেঁতুলের টকটা। এই টকটাই কিন্তু মেন। আর হইল ঘুগনি বলে নাকি, ঘুগনি বলে, ওইটা মেন এই পুরীর। তো এখানে আমি আমার ঘুগনিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এখন একটু চামচের সাহায্যে একটু নরম করে নেব আর একটু আঠালো ভাব করে নেব। তো এখানে আমি দিয়ে দেবো আমার যেই মশলাটা তৈরি করছি ওই মশলাটা। আর এখানে দিয়ে দেবো আমি একে একে সব উপকরণ দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে দেবো, গাজর কুচি দিয়ে দেবো, শসা কুচি, ধনিয়া পাতা কুচি, তারপর কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। তো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তো আমি একেবারে সবগুলাই তৈরি করে নেব। তো দেখতে থাকুন। আশা করি ভিডিওটা সবার কাছেই ভালো লাগবে, কোনো রকম স্কিপ করবেন না। তো সবগুলা দিয়ে তারপর একটু লবণ দিয়ে আমি মিক্স করে নেব। তো আপনারা আমি যে মশলাটা তৈরি করছি এই মশলাটা বাজারেও কিনতে পাওয়া যায়, আপনারা কিনে নিতে পারেন। তবে বাসায় তৈরি করলে বেশি একটু ভালো হয়। তো আমি কিন্তু সব মশলা দিইনি, আবার রেখে দিয়েছি চটপটিতে খাওয়া যাবে এই জন্য। এখন আমার সবগুলো কিন্তু আমি ঘুগনি মিক্স করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে বেলপুরি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একদম স্কুল গেটে যেরকম পাওয়া যায় সেম তার চেয়ে আরও বেশি মজাদার হয়েছে। তো এখানে যেই মানে বেলপুরির উপর যেই সাইডটা বেশি ফুলবে ওই সাইডটা থেকেই ভাঙবেন, আর যেইটা সাইডটা একটু শক্ত থাকবে ওই সাইডে ভাঙার দরকার নেই। তো আমি এভাবে ভেঙে তারপর দিয়ে দিব ঘুগনি মানে পুরটা ডালের। তো আপনারাও বাসায় তৈরি করবেন, দেখবেন সবাই বাসায় পছন্দ করবে আর কিনে খাওয়া লাগবে না। তো খুবই বাহিরের জিনিসগুলো অস্বাস্থ্যকর। আশা করি এই রেসিপিটা আপনাদের উপকারে লাগবে। আর আমার যেরকম আমি তৈরি করছি ওই রকম দেখে দেখে আপনারাও তৈরি করবেন, তাহলে দেখবেন পারফেক্ট হবে, কোনোটা মানে খারাপ হবে না। তো এখানে আমি দিয়ে দেবো কিছুটা শসা, গাজর সবগুলো একটু দিয়ে দিলাম, একটু টক দিয়ে তারপরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এখন আমার উপর থেকে একটু টক দিয়ে সব বেলপুরিগুলো আমি তৈরি করি নাই, কিছুটা তৈরি করেছি আমার নিজের জন্য। তো এভাবে আমি টক দিয়ে তারপরে মানে খাবো। আহ, কার কার মানে জিভে পানি চলে আসছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।